হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে ফুলকপি তরকারি রান্না করে দেখাবো। তো চলো দেখে আসি কিভাবে ফুলকপি তরকারিটা রান্না করব। এত মজাদার স্বাদের, একেবারে সুন্দর এবং খেতে অসম্ভব মজাদার ফুলকপির তরকারি যাদের পছন্দ না, এইভাবে রান্না করলে তারাও ফুলকপির তরকারিটা পছন্দ করবে। তো দেখো কত সুন্দর, শীত আসার আগেই ফুলকপি বাজারে উঠে গেছে, আর এই প্রথম আজকে আমি এই বছর ফুলকপি রান্না করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখে আসি সকলেই কিভাবে আমি মজাদার সাথে ফুলকপি রান্নাটা করলাম। তো বন্ধুরা, এখন আমি ফুলকপির রান্না করব। তার জন্য ফুলকপিটাকে প্রথমেই আমি সাইজ করে কেটে নেব। তার জন্য প্রথমে এই পাতাগুলো আমি এরকম করে ফেলে দিব। ফুলকপির যে পাতাগুলো থাকে সেগুলোকে এরকম করে ফেলে দিয়ে ভালো করে ফুলকপিটাকে পরিষ্কার করে নিতে হবে। আর ফুলকপির ভিতরে অনেক সময় পোকা থাকে, তার কারণে ফুলকপির যে ফুলগুলো সেগুলো ভালো করে ছাড়িয়ে ফুলকপিটা রান্না করবে একদম সুন্দর করে ধুয়ে। আর ফুলকপির পাকোড়া তৈরি করা হয়, অনেক মজা হয় খেতে। আমার চ্যানেলে অলরেডি সেই রেসিপিটা দেওয়া আছে, চাইলে চেক করে আসতে পারো, কিংবা সামান্য তোমাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে আসছি। তো এখন যেভাবে দেখতে পাচ্ছ ফুলকপির ফুলগুলো ছোট ছোট টুকরো করে আমি আলাদা করে নিচ্ছি। এই যে আলাদা করে নিলাম। আর তার সাথে ফুলকপির যে পাতাগুলো হয়, একটু নরম যে পাতাগুলো, সেগুলো এরকম টুকরো করে দিয়ে দিয়েছি। খেতে ভালো লাগে, ডাঁটার মতো খেতে হয় অনেকটা। তো দিয়ে দিয়েছি, আমার এটা কাটা কমপ্লিট। এখন আমি আলু কেটে নিব। তো তার জন্য প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। তোমরা পরিমাণ অনুযায়ী নিবে আর কি, যতটুকু ফুলকপি তার অনুযায়ী আলু নিবে, সেটা তোমরা বুঝে নিও। তো আলুটা ভালো করে এরকম টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ ঠিক কীরকম টুকরো করে যে আলুটা কাটতে হবে। আর ফুলকপির সাইজটাও তো দেখতে পাচ্ছ, এগুলো খুব সহজে একেবারে গলে যাবে ফুলকপির ফুলগুলো। এখন আমি এই যে ভালো করে ফুলকপির ফুল আর আলু ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে না। আর এখানে মাছগুলো বড় মাছ নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো, ছোট বড়। আমি বড় মাছটা দিয়েছি, বড় মাছটা খেতে বেশি ভালো লাগে। এখন এখানে মশলা অনুযায়ী মশলা হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এগুলো কিন্তু 4 চামচ। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব তেল দিয়ে সেখানে পেঁয়াজটা দিয়ে দিব। যদি আমি আগে পেঁয়াজটা দিয়েছিলাম, তারপর তেলটা দিয়েছি, কোনো সমস্যা নেই, একটা দিলেই হয়। আর অবশ্যই কড়াইটা গরম হতে হবে। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, মোটামুটি বাদামি করে ভেজে নিতে হবে। যেহেতু শীতকাল প্রায় চলে এসেছে, এখন কিন্তু ফুলকপি এগুলো একটু বেশি উঠবে বাজারে। তো ফুলকপির বহুত রেসিপি আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে চোখ রাখো, আমাকে সাবস্ক্রাইব করে আমি তোমাদের নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিনই দিব। তো এখন মশলা দিয়ে রাখা ফুলকপি আর মাছটা আমি এখানে দিয়ে দিলাম। ফুলকপি এবং মাছ আমি একসাথে দিয়েছি, যেহেতু মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, ফুলকপিটা দ্রুতই সিদ্ধ হয়ে যাবে, তার জন্য একসাথে দিয়ে দিয়েছি। আর যদি ফুলকপিটা সিদ্ধ হতে বা এমন কিছু দিতাম যে অনেক লেট করে সিদ্ধ হবে সবজি, তাহলে মাছটা আগে দিয়ে তারপর সবজিটা দিতাম। তো এখন একটু নেড়েচেড়ে মশলাটা মিক্সড করে নিয়েছি। তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি, মোটামুটি যতটুকু তোমরা ঝোল রাখতে চাও ঠিক ততটুকু হিসেব করে পানি দিয়ে দিবে। এখন শুধু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের বড় মাছ দিয়ে ফুলকপি রান্না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। নিত্যদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলে চোখ রাখো। বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সকলকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। গাইস, আল্লাহ হাফেজ।